মাঝে মাঝে রান্নাবান্না করতে এত বেশি ভালো লাগে যে সকাল থেকে বিকেল শুধু রান্নাবান্না করতে করতেই সারা দিনটা কেটে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা ছোট্ট ভ্লগ নিয়ে। রাতে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে, তাই ভোরে উঠেই আমি বাইরের অবস্থা দেখতে চলে এসেছি। আর এসেই দেখি এই যে আজকেও অনেকগুলো নারকেল ডাব পড়েছে। আজ একটা আম গাছ থাকলে হয়তো ঘুম থেকে উঠে এভাবে আম কুড়াতে হইতো ঝড়ের দিন সকালে, কিন্তু আমার যেহেতু বাড়িতে কোনো আম গাছ নেই, আছে অনেকগুলো নারকেল গাছ। যেদিনই ঝড় হয় সকালবেলায় উঠেই আগে ডাব কুড়াতে চলে আসি। তো আজকেও এতগুলো ডাব নারকেল পড়েছিল, আমি জানতাম পড়বে, কারণ এই গাছটা যেদিনই ঝড় বৃষ্টি হয় সেদিনই পড়ে। তো যাই হোক, আমি সবগুলো সুন্দরভাবে কুড়িয়ে ঘরে নিয়ে যেয়ে রেখে দিব। সকাল টাইমের এই বাইরের আবহাওয়াটা এত বেশি ভালো লাগে, আর যেহেতু রাতে ঝড় বৃষ্টি হয়েছে আবহাওয়াটা আরও বেশি ঠান্ডা আর শান্ত, খুব ভালো লাগছে সকালে। তো যাই হোক, আমি ছাদে এসে দেখি ছাদের কি অবস্থা। তো ছাদে এসেই দেখি আমার রান্নাঘরের একটা পুরো উল্টে গেছে বাতাসে। হয়তো ছাদে রান্নাঘর হওয়া সত্ত্বেও বেশি ক্ষতি হয়নি রান্নাঘরের, শুধু একটাই উল্টে গেছিল। যাই হোক, সকালে যেহেতু মেয়ের স্কুল আছে, তাকে নিয়ে স্কুলে যেতে হবে, তাই রান্নাবান্নার দিকে চলে আসলাম। যেহেতু সারা রাত কারেন্ট নেই ঝড়ের জন্য, তাই ভাবলাম আজকে শুধু খিচুড়ি রান্না করি সকালে। যেহেতু ফ্রিজ খুলতে পারবো না কারেন্ট না আসা পর্যন্ত, কখন কারেন্ট আসবে তারও ঠিক নেই, তাই সকালে সাদামাটা খিচুড়ি আর ডিম ভাজাতে আজকে চালিয়ে দিব। দুপুরে স্কুল থেকে বাসায় এসে তারপর বাকি রান্না বান্না হবে। আর এমনিতেও ঝড় বৃষ্টি হলেই আমার মাথায় শুধু খিচুড়ি কথাই আসে। ঠান্ডার দিনেই খিচুড়িটা বেস্ট লাগে। তো আমি ডিম পোস্ট করে নিলাম মেয়ের আব্বুর জন্য। মেয়ের আব্বু আবার ভাজি খেতে চায় না খিচুড়ির সাথে, তাই তার জন্য পোস্ট করতে হয়। আর এই যে মেয়ের জন্য আর আমার জন্য ভাজি করছি। সকালে সব রান্না বান্না করে রেখে গেলে আমার বেশ সুবিধা হয়, স্কুল থেকে এসে একটু কাজ কম থাকে। কিন্তু স্কুল থেকে এসে আজকে তাড়াহুড়ো করে সব রান্না করতে হবে, যেহেতু সকালে রান্না করে রেখে যেতে পারছি না। সকালে অনেক বেশি কাজ থাকলেও, অনেক বেশি কাজের তাড়া থাকলেও আমি চেষ্টা করি সকালেই সব কাজ গুছিয়ে রেখে যাওয়ার, যাতে স্কুল থেকে বাড়ি আসার পর আমি আর আমার মেয়ে একটু রেস্ট নিতে পারি, কাজ কম থাকে। তো যাই হোক, খিচুড়ির সাথে একটু মরিচ না পুড়িয়ে নিলে আমার আবার ভালো লাগে না, একটু মরিচ পুড়িয়ে পেঁয়াজ কেটে নিব। আর এই যে এগুলোই সকালের আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে স্কুলের জন্য রওনা দিয়েছি। যেহেতু সারা রাত কারেন্ট ছিল না, তো পুরো রাস্তায় কোনো অটো পাওয়া যাচ্ছে না। প্রায় 10 থেকে 15 মিনিট আমরা হেঁটেই চলে এসেছি, তারপরেও কোনো গাড়ি পাচ্ছি না। তো অনেকক্ষণ পর্যন্ত আজকে অপেক্ষা করতে হয়েছে। আমিষার যেহেতু এক্সাম ছিল, তাই টেনশন করছিলাম কখন পৌঁছাবো। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা অটো পেয়েছি, যাতে তাড়াহুড়ো করে উঠে পড়েছি। অনেকগুলো লোকের সিরিয়াল ছিল অটোতে ওঠা। এসে আমিষাকে তার রুমে বসিয়ে দিলাম, তারপর আমি বাইরে অপেক্ষা করব। আর স্কুল থেকে বাড়ি ফেরার পর এই যে আমিষার আব্বু এতগুলো মাছ এনেছিল, এগুলো কাটাকাটি করে ধুয়ে নিয়েছি, এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। মাছ প্রসেস করতে যেয়ে আমার তো অনেকটা টাইম লস হয়ে গেল, কারণ আমার এখনো রান্নাই করা হয়নি দুপুরের। তো কি আর করার, তাড়াহুড়ো করে এখন রান্নার প্রস্তুতি নিতে হবে। আজকে তার নিজের মতো করে খেলা করতে বলে আমি রান্নাঘরের দিকে চলে যাব। খুব তাড়াহুড়ো করে আজকে রান্না করতে হবে, কিন্তু রান্না করতে বসে মনে হলো যেন আজ অনেকগুলো রান্না করি। আজকে রান্না করেছি মাছের ডিম, সাথে মাছও, আর সাথে পাঁচমিশালি একটা ভাজি, করলা ভাজি, ছোলা ভুনা, আর সাথে শৈল মাছ। এতগুলো সবকিছু পরিপাটি করে গুছিয়ে রান্না করতে করতে আমার প্রায় 3টা বেজে গেছে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে গেছে।